জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে শঙ্কর মাছের ঝাল। আচ্ছা, আজ হচ্ছে ষষ্ঠী। এই ষষ্ঠীর দিন অনেকে নিরামিষ খায়, কিন্তু আমরা খাই, মাছ খাই, আমাদের নিয়ম আছে। তো আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হোক। আচ্ছা, আমি দুখানা আলু এখানে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম। আলুটাকে আমি ভাজতে দিয়ে দিলাম। আচ্ছা, এটা ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি আলুটা। আচ্ছা, এরপর আমি ফোড়নে দেব জিরে তেজপাতা আমি ফোড়নে দেব। আচ্ছা, এই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি এক এক করে আমি মশলা অ্যাড করব। আমি জিরে তেজপাতা দিয়ে দিলাম, ফোড়নটা ভাজা হোক। আচ্ছা, আজকের এই ষষ্ঠীর দিনে অনেকেই আছে যারা নিরামিষ খায়, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে কোনো এরকম নিয়ম নেই। এটা আমার বাপের বাড়িতে আছে, যে বাপের বাড়িতে পুরো 4 দিন, পুজোর 4 দিনই নিরামিষ খাওয়ার নিয়ম। আর দশমীর পরে গিয়ে আমাদের বাপের বাড়িতে মাছ টাছ খাওয়া হয়, কিন্তু শ্বশুর বাড়িতে সেই নিয়ম নেই বলে আমাদের ষষ্ঠীর দিনও আমরা মাছ খেতে পারি। তাই আজকের আমাদের এই রান্না হচ্ছে শঙ্কর মাছের ঝাল। এই মাছটা আমাদের বাড়ির প্রত্যেকেরই খুব পছন্দের মাছ। তাই আজকে বাজারে ওঠার পরই প্রথমে এটা দেখার পরই নিয়ে এসেছে। আমার জিরে তেজপাতাটাও ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম 2 পেঁয়াজ কুচি। 2 পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, 2 পেঁয়াজ দিয়ে দিলাম। এটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। আচ্ছা, এখানে আমি যে মশলাটা দেবো সেই মশলাটার জন্য 1 ইঞ্চি আদা নিয়েছি, 2 চামচ জিরে নিয়েছি, 10টা মতো শুকনো লঙ্কা নিয়েছি, 12 কোয়া আমি রসুন নিয়েছি, নিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে টমেটোটা একটু নাড়াচাড়া করেই আমি ওই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলেই আমার কিন্তু এই মাছ রান্না করতে একদমই কোনো ঝামেলা নেই, খুব ঝামেলা কম। আচ্ছা, এই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার হচ্ছে একটু নুন হলুদ দিয়ে দেবো, আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। এই কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি এক এক করে লবণ দেব, হলুদ দেব, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো। এটা ভালো করে কষানো হয়ে গেলেই তারপরে আমি আস্তে আস্তে করে আলুটা অ্যাড করব, মাছটা অ্যাড করব। আচ্ছা, এই মাছ কিন্তু ভাজতে হয় না, অনেকে আবার ভাজে, আমি আবার মাছটাকে ভেজে নিই না। মাছটা আমি ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে নিগড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়ে তারপরে আমি এটাকে কাঁচা অবস্থাতেই রান্না করি। অনেকে আছে মাছটা ভেজে রান্না করে, আমি মাছটা কিন্তু ভেজে রান্না করি না। আমি নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে এই মশলাটা কষানো হচ্ছে। এই কষানো হয়ে গেলেই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আর মশলাটা কষানো হচ্ছে, আলু দিয়ে দিলাম, আলু দিয়ে কষানো হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি মাছটাকে আমি দিয়ে দেবো। এই মাছগুলো আমি এখন অ্যাড করছি। মাছটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে মাছ থেকে একটা জল বেরোবে, সেটাতেই মোটামুটি টালুগুলো সিদ্ধ হয়ে যাবে। মাছটাও অনেকটাই এখানেই কষানোতেই রান্না হয়ে যাবে। আর এটাকে খুব মিডিয়াম আছে, না হলেও মিডিয়ামের লোয়ের থেকে একটু আগে গিয়ে ফ্লেম দিয়ে এটাকে আমাকে রান্নাটা করতে হবে। মানে বেশি এটাকে ফ্লেমটা হাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর এটা তো যেহেতু আমি এটাকে কষাবো অনেকক্ষণ ধরেই, সেই জন্যে আমি এটাকে আগুনটাকে একদমই সিমে দেবো, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলেই একটা জল বেরিয়ে যাবে, দিয়ে ওতেই আস্তে আস্তে করে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং মাছটাও ওই মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। আচ্ছা, আর এখানে আমি দিয়ে দেবো, এটা আমি চাপা দিয়ে দিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে মাছটা থেকে। আমি কিন্তু জল এখন অ্যাড করিনি। এই মাছটায় কত জল, এবার এইভাবে করে আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে প্রায় 2-3 বার 4 বার আমি এটাকে আস্তে আস্তে করে নাড়া দিয়ে দেবো, যাতে নিচটা ধরে না যায়। নিচটা ধরে গেলে মশলাটা পুড়ে গেলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এইভাবে করে আমি বারে করে আমি এটাকে খুলে এটা নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে আমি এইভাবে করে দেখবো। আচ্ছা, এবার আমি কয়েকটা প্রায় 3টে মতো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ঝালটা যার অপশান, যার টেস্ট অনুযায়ী খাবে। আমরা একটু ঝাল খাই, সেই কারণে আমরা শুকনো লঙ্কা বেশ অনেকটাই দিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও দিয়েছি। একটু কাঁচা লঙ্কার গন্ধটা না খুব ভালো লাগে, সেই কারণে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি
কষাচ্ছি। আমার কিন্তু কষানোটা মোটামুটি একদমই হয়ে গেছে। এইবার যে জলটা দিলাম, এই জলটা কিন্তু আমি একটু গরম জল দিলাম। গরম জলটা দিলে কি হয়, তাহলে বেশি আমার মাছ সিদ্ধ হয়ে, মাছটা কষানো হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তাহলে আর পাঞ্ছা ভাবটা থাকবে না। কারণ এটাকে অনেকক্ষণ ধরে ফোটানো যাবে না, তাহলে মাছটা কিন্তু ঘেটে যাবে। সেই কারণে এটা ফুটানো জল দিলে রান্নার টেস্টের কোনো রকম সমস্যা হবে না, একদম ঠিকঠাক থাকবে রান্নাটা। তাই আমি একটু জলটাকে ফুটিয়েই আমি দিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে দিলেই এই 3-4 মিনিট রাখলেই কিন্তু আমার মোটামুটি রান্নাটা কিন্তু হয়ে যাবে। এই রান্নাটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল। আর সবাইকেই আমার কাছে সবার কাছেই আমার অনুরোধ, আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, এবার লাইক করুন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেশন দেবে এবং আমাকে নতুন নতুন আইটেম রান্না করার জন্য আমি খুব অনুপ্রেরণা পাবো। সেই কারণেই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখুন, দেখে অবশ্যই লাগবে বা খেতেও খুব টেস্ট হয় এই মাছটা। হ্যাঁ, আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন আর আমাকে লাইক দিন, কমেন্ট করুন। আমার কিন্তু এতে খুব ভালো লাগবে এবং এটাকে আগামী দিনে এতে আমি আরও রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেটা আমরা মনেরও একটা জোর পাবো। সেটাই আপনাদের কাছে আমি অনুরোধ রইল। আচ্ছা, এইবার আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলাও দিয়েছি আমি, একটু 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি আমি ওটাকে বেটে কষিয়ে দিয়ে দিয়েছিলাম, আর ধনেপাতা দিলাম, দিয়ে এবার আমার রান্না হয়ে গেছে। এবার আমি মাছটাকে আমি সার্ভ করছি।